হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণীজ কিচেন। আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকে একটি মজাদার ডেজার্ট আইটেম আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি। তো আম আর দুধ দিয়ে এত মজার একটি ডেজার্ট যে তৈরি করা যায় তা আপনারা ভাবতেই পারবেন না। তো খুব সহজে আর কম উপকরণ দিয়ে আমি এই রেসিপিটি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর এর জন্য আমার লাগবে আম আর দুধ, এ দুটি উপকরণই মেন। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি নিয়েছি পাকা আম। তো আমটিকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন এটিকে কেটে নিচ্ছি। অবশ্যই এখানে পাকা আমটাই ব্যবহার করতে হবে, পুডিং তৈরি করার জন্যই হোক আর যে কোনো ধরনের ডেজার্ট তৈরি করার জন্যই হোক। তো এখন আমি আমটার ভেতর থেকে এভাবে ছুরি দিয়ে কেটে নেব। তো আপনারা চাইলে চামচের সাহায্যে এটিকে তুলে নিতে পারেন। তো আমি ছুরি দিয়ে এটিকে কেটে এবার চামচের সাহায্যে তুলে নেব। তো এই যে তুলে নিয়েছি, এখন আমগুলোকে আমি ব্লেন্ড করে নেব। এর জন্য একটি ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি আর পানি দিয়ে আমি এটিকে ব্লেন্ড করে নেব। তো এই তো ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন একটা ছাঁকনি দিয়ে এটিকে ছেঁকে নেব, যেন এর ভেতরের অবশিষ্ট অংশটুকু ছাঁকনির মধ্যে আটকে থাকে আর আমের যে পিওরিটুক আছে সেটুকু খুব ভালোভাবে তৈরি হয়। তো এই যে সবটুকু আমি ছেঁকে নিচ্ছি ছাঁকনির সাহায্যে চামচ দিয়ে এভাবে। এখন এই আমটুকু আমি নিয়ে নিয়েছি একটি প্যানে, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি পানি। তো যে যতটুকু চিনি খেতে পছন্দ করেন ততটুকুই দিবেন। আর এখন দিয়ে দিব আগার আগার পাউডার। আগার আগার পাউডার দিয়ে আমের জেলোটা তৈরি করে নিব। তো সব উপকরণ দিয়ে আগে ভালোভাবে মিশিয়ে নিব। তো মেশানো হয়ে গিয়েছে, তারপর আমি গ্যাসের চুলাটা অন করে দিব। তো যেহেতু আমি জেলোটা তৈরি করব এর জন্য এটিকে 5 থেকে 6 মিনিট জাল করে নিয়েছি। এখন একটা পাত্রে ঢেলে নিচ্ছি। তো আমি একটা পাত্রে ঢেলে এটিকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। আর এদিকে আমি দুধটা জাল করে নিচ্ছি। এখন একটা বাটিতে নিয়ে নিয়েছি পানি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে আমি আগার আগার পাউডারটা গুলিয়ে নিচ্ছি, যেন দুধের মধ্যে এটিকে ভালোভাবে মেশাতে পারি। আর এদিকে রেখে দেওয়া জেলোটাকে আমি কেটে নিব ছুরির সাহায্যে এভাবে। তো এই জেলোটা তৈরি করে ফ্রিজে না রেখে এমনিতেই জেলো তৈরি করা যায়। আগার আগার পাউডার দিলে ফ্রিজে রাখার কোনো দরকার নেই, এটা এমনিতেই জেলো তৈরি হয়ে যায়। এখন এটিকে কেটে নিয়েছি একটা বাটিতে, এখন এটিকে ঢেলে নিব। তো এই যে বাটিতে ঢেলে নিয়েছি। আর এদিকে দুধটা ফুটে উঠেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো চিনি। তো পুডিংটা মিষ্টি হওয়ার জন্য আসলে চিনিটা ব্যবহার করেছি। এখন এই যে দুধটা অনেকটাই ফুটে উঠেছে, চিনিটাও গলে গিয়েছে। এখন আমি আগার আগার পাউডারটা এর মধ্যে অ্যাড করব। তো ভাবে অ্যাড করে নিচ্ছি। তো একবারে অ্যাড করার কোনো প্রয়োজন নেই, আস্তে আস্তে এটিকে মেশাতে হবে। একবারে মেশাতে গেলে আঠালো হয়ে যেতে পারে। আগার আগার পাউডারের কাজ হচ্ছে ঘনত্বটা বাড়িয়ে দেওয়া। তো এখন আমি ভালো করে এটিকে জাল করে নিব। তো এই তো জাল করা হয়ে গেলে আমি যে বাটিতে জেলোগুলো রেখে দিয়েছিলাম ওই বাটিতেই দুধটা ঢেলে নিব। আপনারা চাইলে আগে দুধটা দিয়ে তারপরেও জেলোটা দিতে পারেন। এখন এটিকে ঠান্ডা হতে রেখে দিব কয়েক ঘন্টার জন্য।
তো এই যে ফিরে এসেছি কয়েক ঘন্টা পর। এখন সাইডটাতে একটু ছুরি দিয়ে আমি এভাবে ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে এটিকে মোল্ড আউট করে নিব। একটা প্লেট দিয়ে মোল্ডটাকে এভাবে ঢেকে দিব। তারপরে আমি এটিকে উল্টিয়ে মোল্ড আউট করে নেব, খুব সহজ। তো এই তো মোল্ড আউট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন আমার পুডিংটা কেমন হয়েছে। তো জেলোগুলো একটা সাইডে চলে গিয়েছে। খুবই মজাদার এই আমের ডেজার্টটি যে কেউ তৈরি করে নিতে পারবেন। খুবই কম উপকরণ দিয়ে তৈরি করেছি, খুব সহজে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। তো আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।